কেমন আছেন সবাই? কেমন ছিলেন আপনারা? সবারই একটাই প্রশ্ন, তাই না? তবে আজকের ভিডিওটা আমি বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্য করে বানানো। কেমন কেটেছিল এই কয়টা দিন আপনাদের? যেমন আপনাদের তেমন আপনাদের স্বজনদের। কি অদ্ভুত একটা ফিলিং, তাই না? বিশেষ করে যারা প্রবাসীর স্ত্রীরা আছে, তারা হয়তো এই একটাই মাত্র মাধ্যম যেখানে তাদের সাথে কথা বলা, সেটা হলো ইন্টারনেট। এছাড়া তাদের সাথে কথা বলাটা আসলে খুবই মানে কোনোভাবেই সম্ভব না। মানে তো আর সেই আগের যুগ নাই যে চিঠিপত্র দিলাম আবার কবে কবে কবে, যাই হোক। তো ব্যাপারটা আসলে কেমন ছিল, কেমন কেটেছে আপনাদের, তাই না? দিন শেষে যখন প্রিয় মানুষটার খবর নিতে না পারা, ওই প্রান্ত থেকে তাদের মানে অপেক্ষা বারবার। আমার তো মনে হয় যে অধিকাংশ প্রবাসী ভাই বোন বলেন, মা বলেন, স্ত্রী বলেন, তারা একটু পরপরই ফোন চেক করা, অভ্যস্ততার যে একটা ব্যাপারটা ঘটে গেছে যে ফোন করুক বা না করুক ফোন চেক করা। যেহেতু তারা মানে আমাদের প্রবাসী ভাইরা অনেক ব্যস্ত থাকে, তাদেরকে অনেক কাজের মধ্যে থাকতে হয়, তারা তো সময় বুঝে তারা ফোন করে। তো আমার কাছে এই ব্যাপারটা আমি কেন মানে এত কষ্ট হচ্ছিল যে যাই হোক, আমার বাবা মা ভাই আমার পাশেই আছে, আমাদের হয়তো বা ওরকম তেমন সমস্যা হয় নাই, কিন্তু আমি চিন্তা করতেছিলাম। এর মধ্যে আমার একটা ভাবির সাথে কথা বলতেছিলাম, ভাবি বলতেছিল মানে এত তার ভিতরে একটা অস্থিরতা দেখতেছিলাম আমি, যে এত অস্থির ছিল। ভাবিটা বলতেছিল যে বোনটি কিছু ভাল লাগতেছে না, কিছু ভাল লাগতেছে না। আর আমি তো আমার ভাবিটাকে প্রচুর চেতাইতাম। তো এইভাবে একজন প্রবাসী স্ত্রীর সাথে যখন কথা বললাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আহারে বেচারা কতটা অসহায় ইন্টারনেটের কাছে, তাই না? বলে যে আমাদের এই একটাই তো মাধ্যম, এখানে আমাদের সম্পর্কটা স্টে করে। তো তারপরে চিন্তা করেন একজন মায়ের তার সন্তানের জন্য কি হাহাকার, বাবার, ভাইদের, ভাই বোনদের, যাই হোক না কেন সবারই তার প্রিয় মানুষটার জন্য অন্যরকম একটা আবেগ অনুভূতির ব্যাপার কাজ করতেছিল, যে কিভাবে তারা তাদের মানুষগুলোর সাথে কানেক্টিং হবে, কি একটা অবস্থা। মানে মনে হচ্ছিল যে আমরা যেন সেই কোন যুগে আছি, তাই না? কেন যেন সময়ই কাটতেছিল না। সবাই শুধু বলতো না, আমি প্রায় একটা শুনতাম এই ইন্টারনেটের যন্ত্রণায় মানে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, কারোর মানবতা নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের কাছে কিন্তু আমি এই কথাটা শুনেছি, আপনারা কেউ শুনেছেন কিনা আমি জানি না, বাট আমি কিন্তু এই ব্যাপারটা অনেক শুনি মানুষের কাছে, যে এখন পাশাপাশি দুজন বসে আছে অথচ সবাই এই ইন্টারনেটের মধ্যে ঢুকে গেছে। কেউ কারোর সাথে সম্পর্ক নাই, বা শুধুমাত্র মানে কিন্তু আসলে আমার কাছে ফিল হইল যে আসলে ইন্টারনেট মানুষের সাথে সম্পর্ক বিচ্ছেদ না রে, সম্পর্ক আসলে গঠন করতে সহায়তা করে। কতখানি অল্প সময়ের মধ্যে আমরা একে অপরের প্রয়োজনে আসলে মানুষটাকে কানেক্ট করতে পারি, যাকে যে সময় যা প্রয়োজন হয়। তো এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি মানে লাগছে। আর দেখা গেছে আমার কাছে আর কি বলবো, মানে কি যে একটা ফিলিং, সেটা আসলে কাউকে অনুভব করানো যায় না, মানে এটাই হচ্ছে সত্যি কথা। তো যাই হোক, আপনাদের কার কেমন কাটলো? আমার এই ছোট এক টুকরা ছাদ, এই ছাদের সাথে আমার ফুল পাখি, এদের সাথে আমার ভালো সময় কেটে গিয়েছে। আমি অনেক ভালোই ছিলাম মোটামুটি, আলহামদুলিল্লাহ। তবে খারাপ লাগছিল যখন প্রিয় মানুষগুলোর সাথে কথা বলতে পারতাম না। বিশেষ করে আমরা যারা লাইভ করি তাদের জন্য ব্যাপারটা আসলেই খুব টাফ ছিল, কারণ আমরা যেহেতু একটা ব্যাপারে অভ্যস্ততা হয়ে গেছে। তারপরে আমাদের প্রবাসী ভাই যারা, আসলে অনেকে নাম মেনশন করলাম না, বাট অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমাদেরকে অনেক বেশি আসলে সাপোর্ট করে, যাদের ভালোবাসাটার জন্য আমরা মানে এই জায়গা পর্যন্ত আসতে পারছি। তো তাদেরকে অনেক বেশি মিস করতেছিলাম, সত্যি অনেক মিস করতেছিলাম আপনাদেরকে। প্রিয় মানুষ দূরে থাকার যন্ত্রণাটা সত্যিও ভয়ঙ্কর রকমের কষ্টকর, মানে এই কষ্ট কাউকে উপলব্ধি করানো যায় না।
মানে কতটা সময় মানে এটা না মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল। আর এই যে দেখেন আমার ছোট্ট এক টুকরো বাগানে এই যে আমার গাছপালা, পলিথিনের বাগান, বুঝছেন, এটা হলো পলিথিন বাগান। তো এই যে আমার পলিথিন বাগানের শুভেচ্ছা রইল সবার জন্য। দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটিছে, আর আমার বাগানটা কত সুন্দর লাগতেছে, সতেজ, আর বৃষ্টি হচ্ছে, যার কারণে গাছগুলো আরও বেশি স্বাস্থ্যবান হয়ে উঠেছে। যাই হোক, অনেক গল্প করলাম আপনাদের সাথে। আপনাদের কার কেমন সময় কেটেছে সেটা একটু জানতে চাই। সবাই আশা করি সেই কয়েকদিনের মানে কি বলবো, সফর বলেন আর অভিজ্ঞতা বলেন, অবশ্যই জানাবেন। আবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি as soon as possible আমাদের আবারও দেখা হবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন। মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ওই জার্নিটা শেয়ার করার মতো ভাষা খুঁজে পাইতেছি না, মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম। যাই হোক, নিশ্চয়ই তাড়াতাড়ি আবার আমাদের প্রিয় মানুষগুলোর সাথে আবারও তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, সেই অপেক্ষাতে রইলাম। আর সবাই আচ্ছা, যারা নতুন আছেন তারা পেজটা ফলো করতে ভুলবেন।